হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো আজকে একটি কই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এত গরমে কি খাবো আর কি রান্না করব বুঝতেই পারছি না। তো যাই হোক, বাজার থেকে এনে নিয়েছে দেশি কই মাছ। দেখো কই মাছগুলোও বেশ ফ্রেশ। তো এই কই মাছের আমি একটি তিল কই রান্না করব। তো তিল কিন্তু পেটের জন্য খুব উপকার, আর এই গরমে তোমরা যদি সাদা তিলটা খাও তাহলে কিন্তু সত্যি শরীরের খুব একটা ঠান্ডা অনুভব হবে শরীরের ভেতরে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো মশলাগুলো দেখিয়ে দিলাম। তিলের পরিমাণটা কিন্তু অনেকটা, সর্ষের পরিমাণ 1 চামচ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটার টমেটো। আর এদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো কতটুকু সামান্য তেল দিয়েছি আমরা কড়াইয়ে। এবার এই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজ সম্বারা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওই তিল বাটাটা কিন্তু দিয়ে দেবো। আমার কিন্তু রান্নাই হচ্ছে তিল কই আর কি, তেল কই না, তিল কই। আমি সাদা তিলটা রান্নায় এই গরমে একটু বেশি ইউজ করি, তোমরাও ব্যবহার করবে, সত্যি উপকার পাবে আর খেতেও দারুণ স্বাদ হয়। আর এদিকে দেখো বাটির মধ্যে খানিকটা দই নিয়ে নিয়েছি। দই তো আমাদের শরীরের পক্ষে উপকার, সেটা সবাই জানে। তো দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে মশলাটা যখন খানিকটা কষানো হয়ে যাবে, দইটাকে এইভাবেই দিয়ে দেবো। দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, নাহলে দইয়ের যে দানাগুলো ওগুলো থেকে যাবে। তো যাই হোক, চলো দইটাকে ফেটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে আরেকটু কষিয়ে নেব। নিয়ে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে কই মাছগুলো ছেড়ে দেবো। তো ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে। আমার প্রয়োজন মনে হয়েছিল, পরে আমি কিন্তু আরেকটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু তিল কই আর কই মাছ বলো, এই ধরনের কিছু মাছ আছে যেখানে লাস্টে কিন্তু একটু সর্ষের তেল দিলে সেন্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো দেখো আমি আরেকটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে খানিকটা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখন গরম জলটা দিয়ে দেবো। তো তোমাদের এই রেসিপিটি পুরো শেষ অবধি দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে। সত্যি রেসিপিটি একটা অসাধারণ খাবার, খুব টেস্টি খাবার। এই একটা তরকারি হলেই তোমাদের আর পাতে দ্বিতীয় কিচ্ছু লাগবে না। তো দেখতে পেলে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে কই মাছগুলোকে কিন্তু ছেড়ে দিলাম। আমি কিন্তু নিজে কই মাছ খেতে ভালোবাসি না, কিন্তু কই মাছটা সেদিন এতটাই পরিমাণে টেস্ট হয়েছিল যে কারণে আমি খেয়েছি, কই মাছ টেস্ট করেছি। হ্যাঁ, আমি কিন্তু মন থেকে কই মাছটাকে একদমই পছন্দ করি না। তো যাই হোক, দেখো নামিয়ে দিলাম তিল কই। কি সুন্দর দেখতে হয়েছে না, খেতেও দারুণ হয়েছে। এটা কিন্তু খাওয়াটা খুব একটা ক্ষতিকর না। হ্যাঁ, বলতে পারো সর্ষে রয়েছে, মানে সর্ষে রয়েছে আর কি, সর্ষের পরিমাণটা কিন্তু খুব সামান্য, তিল আর দইয়ের পরিমাণটা বেশি। তো কেমন লাগলো রান্নার ভিডিওটি? আজকের মতন এটুকুই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা, বাই।